নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কি ব্যাপারে আজকের ভিডিওটা। আর কটা বাজে এখন তোমাদেরকে একবার দেখাই আমি কখন ভিডিওটা করছি। পুরো 1টা বাজে এখন, রাত্র 1টা। গুনু জাস্ট ঘুমালো। আজকে গুনু অনেক ডিস্টার্ব করেছে, মানে খুব এদিক ওদিক দৌড়াচ্ছিল, তার জন্য জাস্ট একটু আগে ঘুমালো। আমি কাজ সেরে ভিডিওটা নিয়ে বসলাম। সত্যি কথা বলতে ভেবেছিলাম ভিডিওটা করব না, আমি কালকেই করব, কিন্তু তোমরা এখন সত্যি মানে যেটা আমার মনে হয় কি তোমরা আমার ফ্যামিলির মতন হয়ে গেছো। জানি না, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। ভালোটা যদি শেয়ার করি তো কিছু খারাপ হয়েছে সেটা কেন শেয়ার করবো না? তো বাস সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করতে বসে গেলাম। তো ব্যাপারটা হয়েছে আজকে সকালবেলা উঠেই খুব খারাপ নিউজ শুনেছি একটা। আমার বড় জেঠি শাশুড়ি মা, মানে আমার বরের সবচেয়ে বড় জেঠি। তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো জানবে আমি ভিডিওতে সবসময় জেঠিমণিদেরকে নিতাম। কোনো না কোনো ব্লগে ডেফিনেটলি জেঠিমণি আছে, আর বড় জেঠিমণি আর নেই আমাদের মাঝে। আজকে সকালবেলায় মানে নিউজটা পেয়েছি আমরা। কি হয়েছে কি না আমি বাড়িতে গেলে তোমাদেরকে সব বলতে পারবো। এখান থেকে বসে কিছু বুঝতে পারছি না, বা সবাই ওখানে কান্নাকাটি, মন খারাপ, তেমনভাবে কথা কমিউনিকেশন মানে হচ্ছে না, হতে পারছে না। তো তোমাদেরকে পরে বলবো, ওখানে গিয়েই সব কিছু মানে যা যা জানবো তোমাদের সামনে ডেফিনেটলি আমি বলবো তোমাদের কাছে। আর এখনের জন্য আপাতত বলবো কি, জেঠুমনির এই নিউজটা শোনা পরের থেকে আমাদের সবারই মন খারাপ। সারা দিন বরের মন খারাপ, আমার মন খারাপ। আজকে এভাবেই দিন কেটেছে। যেহেতু তোমরা জানো আমি গতকালকে ভিডিওতেও বলেছি কি আজকে আমাদের ফেন্স বাজার যাওয়ার কথা ছিল মার্কেটে। গতকালকে পুরো শপিং আমাদের হয়নি, তো ভেবেছিলাম আজকে যাব, বাট ইনসিডেন্টটা শুনে আর হয়নি। প্লাস কিছু ওষুধও থাকে, তোমরা জানোই সব কিছু বাঙালিদের তো নিয়ম থাকে এরকম। তো সারা দিন জেঠিমনির কথা ভাবছি। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস বলবো কি, আজকে আমাদের যাওয়াটা সম্ভব হয়নি, বা আমার বড় ভেবেছিল আজকেই চলে যাব। কথা শোনার সঙ্গে সঙ্গে বলেছে আমি চলে যাব, বাট এভাবে আমি আর গুনু একা থাকবো বা এখন গিয়েও তেমন মানে লাভ হবে না, কারণ জেঠিমনিকে নিয়ে অলরেডি কাজ হয়ে যাবে ও যেতে যেতে। তো তার জন্য আমরা ভাবছি, অলরেডি আমাদের টিকিট হয়ে গেছে, আমরা 2 তারিখে রাত্রে যাচ্ছি। ছাদ্য হবে 4 তারিখে, তো আমরা 2 তারিখে রাত্রেই চলে যাচ্ছি এখান থেকে। ভালো তো কারোই লাগছে না, কিন্তু যেটা হয়েছে ওটাকে তো মেনে নিতেই হবে। জেঠুমনির একটু ডায়াবেটিসের প্রবলেম ছিল। জেঠুমনি একটাই সবচেয়ে ভালো জিনিস, কাউকে কষ্ট দেয়নি, এটাই বলতে পারবো। আর জেঠুমনির আত্মা যাতে শান্তি পাক। সারাটা দিন জানো, সত্যি তোমাদেরকে বলছি কথাটা, আমি যেন মানে চোখ বন্ধ করছি জেঠুমনি চেহারাটা সামনে আসছে। জেঠুমনি গুন্নুকে এতটাই আদর করতো, বা আমাকেও অমৃতা আমি গেলেও জেঠুমনিকে অনেক কথা বলতাম, গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে জেঠুমনির সাথে গল্প করতাম, বা আমার বর গিয়ে খুব জেঠুমনি করে টিজ করতো। সেই জিনিসগুলি মনে পড়বে। বর বলছে কি ওখানে গেলে মানে এতটা দূর আমার শ্বশুর বাড়ি, বা ওখানে সবার সাথে আমার বন্ডিং এতটাই ভালো কি জেঠিমুনি মানে এটা বলতে পারবো না যে শাশুড়ি মা, সত্যি মনে হচ্ছে যে আমারই ফ্যামিলি মেম্বার, এরকম টাইপের হয়ে গেছে। আর এখন আমার ফ্যামিলি মেম্বার ডেফিনেটলি, কিন্তু কেউ বলতে পারবে না তোমরা, আমি যখন ওখান থেকে আসি একদম কাঁদতে কাঁদতে আসি, মানে এতটাই ভালো বন্ডিং সবার সাথে। খুব খারাপ লাগছে জেঠিমুনির কথা ভেবে, সত্যি কথা বলছি। মনটা সকাল থেকেই ভালো লাগছিল না, বাট উপায় নেই, মেনে নিতে হবে, আগে বাড়তে হবে সবাইকে। তো এটাই বলবো। আমরা ওখানে হতে পারে থাকি না, বা গুয়াহাটিতে থাকি আমরা, তোমরা জানোই, কিন্তু সবার সাথে বন্ডিং আমার এখান থেকেও অনেক কানেক্টেড আমি সবার সাথে। আর কিছু বলবো না, আর কি বলেও লাভ নেই, তোমরা জানোই। তো আগে বাড়তেই হবে। আর আমরা যাচ্ছি, তোমরা বললাম আমি 2 তারিখে যাচ্ছি। ওখানে বেশি দিন থাকবো না, কারণ বরের অফিস আছে, পুজোর ব্যাপার আছে, সব কিছুই আছে। তো হ্যাঁ, আর আমাদের মানে ভাগ্নি বা তোমরা জানোই সবাইকে, তো সবার জন্য কাপড় চোপড় নেওয়া বাকি আছে, এখন নিব না, তবে আমরা ওখান থেকে এসে নিই, বা আজ মানে হতে পারে যাওয়ার আগেও কিনতে পারি, দেখা যাক কি হয়। কারণ বলতে পারছি না, যদি যাই কতদিনে আসি ফিরি, তো দেখা যাবে কি হবে।
তো আজকাল সবাই এতটাই দূর দূর থাকে, মানে কাজের জন্যই সবাই বাইরে যায়, বাইরে চাকরি করে টাকা পয়সার জন্য, কিন্তু যখন দরকার পড়ে প্যারেন্টসদের, ছেলেমেয়েরা মানে যখন দরকার ছেলে মেয়েদের, সেই সময়েই ওদেরকে পাওয়া যায় না, যেটা আজকে আমাদের সাথে হয়েছে। আমরা এই ইনসিডেন্টটা শুনেও যেতে পারছি না দৌড়ে, কারণ এখান থেকে এতটাই দূর। হ্যাঁ, যারা যারা পাশে আছে ওরা তো করছেই, প্লাস মানে আমাদের জ্যাঠাতো দিদিরা সবাই আসছে যারা যারা পেরেছে, বাট আজকে আমরা পারছি না কারণ এতটাই দূর। সেটাই ভাবছি বসে বসে, আমি আর বর এটাই ডিসকাস করছিলাম যে কি জীবন, মানে সত্যি কথাই কি জীবন হয় আমাদের। বাইরের চাকরির জন্য যেতে হয়, পড়াশোনার জন্য যেতে হয়। তো এখন থেকে, আজকের থেকে 13 দিন আমাদের এখানে নিয়ম, বাঙালিদের এটাই নিয়ম বেসিক্যালি, 13 দিনের নিয়ম থাকে, নিরামিষই খাবো আমরা। আর সত্যি আজকে সকাল থেকে দুজনে ডিসকাস করছি যে এক একটা দিন পার করা না, মানে কতদিন মনে হচ্ছে কতদিন ওখানে যাব, সবাই আছে, সবার সাথে কথা বলবো, বা ওই জিনিসগুলি সবারই মন খারাপ, তো ওখানে গিয়ে সবার সাথে কিছু ডিসকাস করব, বা সবার সাথে একটা আলোচনা করব, সবাইকে দেখতে পারবো। এটাই কতদিন এক একটা দিন কাটবে, না হলে এবার এখন আমি আর গুনু বা আমরা কেউ এবার বের হতেও পারবো না বাইরে, জানোই, নিরামিষই খাবো। আজকেও আমরা 3টা বেজে গেছে আমাদের, স্নান টান করে সব কাজ সেরে স্নান টান করে সিদ্ধ ভাতই খেয়েছি। এখন রাত্রেবেলা তবে একটু ডাল ভাত আর একটু সবজি বানিয়ে খেয়েছি, আর বাদবাকি নিরামিষই খাবো। এখন আর কোথাও বাইরেও যাব না, এটাই বললাম। আর হ্যাঁ, জলদি জলদি দিনগুলি কাটলে জলদি জলদি যেতে পারবো ওখানে শ্বশুর বাড়ি, সবার সাথে সেই আবার একসাথে হতে পারবো সবাই। সেটাই, মাও ফোন করেছিল, মাও ওটা নিয়ে ডিসকাস করছে, মাও বলছে যে মনটা খারাপ লাগছে বা এসব অনেক কিছু হয়। একটা মানুষের মধ্যে আরেকজন মানুষের সাথে থাকলে, বলে না যে দুটো বাসন একসাথে থাকলে আওয়াজ করে, তেমনই ব্যাপার। কিন্তু একটা ফ্যামিলি বলে কথা আছে, ফ্যামিলির একটা বন্ডিং বলে কথা আছে, সেটাই। তো সব কিছুই মিস করবো জেঠিমুনির। আর জিনিস মানে কথাটাকে আর বেশি বড় করতে চাইছি না, আমি কিছু বলারও নেই। কালকে আবার করে নতুন করে শুরু করব সবকিছু যেভাবে আছি। হ্যাঁ, বাইরে বেরোতে পারবো না, বাট বাড়িতে থেকেই আমি ভিডিও করার চেষ্টা করব যতটুকুন পারি। এখন তো আর তেমনভাবে কিছু খেতেও পারবো না, আমরা সিম্পলি কিছু করব। তো চেষ্টা করব ভিডিও ভালো করে করার, তোমাদেরও দেখতে যাতে ভালো লাগে। আর হ্যাঁ, অনেক বকবক করে নিয়েছি। আর তোমরা প্লিজ, একটাই রিকোয়েস্ট আমার থেকে, যে তোমরা নেগেটিভ বলতে পারো যে আমি এই ব্যাপারটা তোমাদের সামনে বলেছি, ভিডিও করেছি। আমি যখন তোমাদের সামনে যখন পজিটিভ কথা বলি, আমার মধ্যে আমি নেগেটিভটাও বা যেটা আমার সাথে হচ্ছে সেটাও আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তার জন্যই শেয়ার করলাম। কারণ আমার জন্য তোমরা একটা ফ্যামিলি মেম্বার। তো প্লিজ, জেঠিমুনির এটাই চাই, জেঠিমুনির আত্মা যাতে শান্তি পাক। তোমরা প্লিজ এটাই প্রে করো ভগবানকে, জেঠিমুনির আত্মা যাতে শান্তি পাক। তো আজকের জন্য এইটুকুই, আর বেশি লম্বা করছি না ভিডিওটা। কালকে আবার নতুন একটা ব্লগিংয়ে তোমাদের সাথে দেখা হবে। এখনের জন্য গুড নাইট।